গুড ইভিনিং। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এখনকার অনুষ্ঠান লুই সার্ভালসের অনুষ্ঠানে। বিভিন্ন সময় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারি, নিজেদের সুন্দর করার চাবিকাঠি সবটা নিয়ে আমাদের এই অনুষ্ঠান থাকে। আশা করি আপনারা যারা ওপারে রয়েছেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রত্যেক দিনের মতো আজও। মূলত কি হয়, আমরা দেখুন বিভিন্ন সময় নিজেদেরকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে সাজিয়ে রাখতে ভালোবাসি। কিছু সমস্যা এমন আছে যে সমস্যাগুলো যদি একবার শুরু হয়ে যায় আমরা কোনোভাবেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি না। তাতে কি হয়, ডিপ্রেশন আসে, ফ্রাস্ট্রেশন আসে। বহু চেষ্টা করলেন, বহু প্রোডাক্ট ইউজ করলেন, কিসের কথা বলছি, অ্যাকনে বা পিম্পলস, এই সমস্যায় ভুগছেন বহু মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ নানা রকম এক্সপেরিমেন্ট যেমন জুড়ে আছে, তার সাথে সাথেও অনেক কারণ থাকতে পারে, বহু কারণ থাকতে পারে। অবশ্য এই বিষয়টা আজকে বলবেন যিনি প্রত্যেক দিন রবিবার বুধবার বিকেলের এই সময়টা যিনি উপস্থিত থাকেন, আমাদের সঙ্গে জুড়ে থাকেন, লুই সার্ভালসের বিউটি কনসালটেন্ট, ওয়ান অ্যান্ড অনলি মোস্ট গর্জিয়াস লেডি দোয়েল চৌধুরী। অনেক স্বাগত দোয়েলদি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের যে বিষয়টা রেখেছি অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়, অ্যাকনে পিম্পলস নিয়ে কেন হচ্ছে, মানে এত মানুষের মধ্যে সমস্যা, তারা সমস্যা সমাধানের অনেক কিছু ট্রাই করে ফেলেছে, তারপরেও কিন্তু সলিউশন পাচ্ছে না। আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে তারা সলিউশন পেয়ে যাবেন, কারণ তুমি আছো, এই বিশ্বাস ভরসা আমার কিন্তু রয়েছে এবং অনেক বন্ধুদের যারা রয়েছেন এই মুহূর্তে সবার আছে। তবে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের জন্য একটা কথা বলি, যে দেখুন আমাদের এই অনুষ্ঠান সবসময় এমন এক অনুষ্ঠান হয় যেটা আমরা পরেও দেখতে চাই, বারবার দেখতে চাই। তার কারণ এমন কিছু সাজেশন থাকে দোয়েলদির, এমন কিছু সলিউশন থাকে যেগুলো হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু পরবর্তী সময় মনে হয় যে আমরা যদি আরেকবার শুনে নিতে পারতাম। তার জন্য ইউটিউবে কিন্তু রয়েছে এখন আমরা আমাদের এই অনুষ্ঠান যেমন লাইভ এই মুহূর্তে আপনারা ওপার থেকে দেখছেন, এরপরেও রেকর্ডেড প্রোগ্রাম থেকে যাচ্ছে। তার জন্য আপনার ফোনের যে মোবাইল সেটটি রয়েছে সেখানে গিয়ে ইউটিউবে লিখে ফেলুন সিটিভিএন একেডি প্লাস, সার্চ করুন, চ্যানেলের লোগোটি দেখতে পাবেন, ঠিক পাশের বেল আইকনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। তাহলেই এই অনুষ্ঠান যখন খুশি আপনি নিজে যেমন দেখতে পাচ্ছেন অন্যদেরকেও শেয়ার করতে পারছেন। ঠিক যেমনভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে এইভাবেই চ্যানেলটির প্রত্যেকটি অনুষ্ঠান দেখার সাথে সাথে এটা তো থাকছেই, কারণ আমরা এতটুকু মিস করতে চাই না জুয়েলদির এক একটি টিপস। এবার আমরা বিষয়ে আসি। এখন এটা মানুষের ভয়ঙ্কর রকম সমস্যা, গোটা বেরোচ্ছে মুখ থেকে, কারোর অনেক সোয়েলিং হয়ে যাচ্ছে, অনেক ফুলে যাচ্ছে, সেটাকে আবার হাত দিয়ে ফাটিয়ে ফেলছে, ফাটিয়ে ফেলে দাগ হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন। তোমার কাছে সলিউশন কেন হয় এটা আগে জানি। দেখো, পিম্পলস আর অ্যাকনে হচ্ছে এমন একটা জিনিস, মানে এমন একটা বিষয়, সবাইকারই এটা হতে পারে, হয়ও, কারণ হচ্ছে এটা কোনো বয়স হয় না। আমি যদি দুভাগে ভাগ করি, মানে একটা হচ্ছে বয়স সন্ধিকাল, মোটামুটি 14-15 বছরের বয়স থেকে কি 13 বছর বয়স থেকে এটা আসবেই, ছেলে মেয়ে নির্বিশেষে হবেই। পিম্পলসের প্রবলেম নেই বা হয়নি এরকম কোনো ছেলে মেয়ে বলতে পারবে না। বা আজকে যে 60 বছরের যুবক মানে বৃদ্ধ, বা আজকে যে 50 বছরের মহিলা বৃদ্ধা, সেও বলবে হ্যাঁ আমার একটা সময়, ওই সময় আমারও প্রচুর র্যাশ পিম্পলস হতো। ড্রাই স্কিনেও হয়, নর্মাল স্কিনেও হয়, অয়েলি স্কিনেও হয়, সমস্ত স্কিনে একটা বয়সে আসে, এটা বয়স সন্ধিকালে হয়। এবার আমি আসছি আর একটা ভাগে, যেটা একটা 50 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরেও তার একটা দুটো করে র্যাশ পিম্পলসের সমস্যা দেখা দিচ্ছে। সে বলছে আমার কিন্তু 50 ছুঁই ছুঁই, আমার কিন্তু এখনও র্যাশ পিম্পলস হয় মাঝে মধ্যে, কিছু ইউজ করলে আমার হয়ে যায়। তার মানে জানতে হবে কি, যে আমার বুঝতে হবে যে আমার সেন্সিটিভ স্কিন, অয়েলি টু সেন্সিটিভ স্কিন, আমার কিছু ইউজ করলেই পিম্পলস বেরিয়ে যায়। আর একটা কারণ হয়, সেটা হচ্ছে হরমোনের জন্য। আচ্ছা, পিসিওএস বা পিসিওডি বা সিস্টের সমস্যা আছে, বা ভেতরে কোনো ফাইব্রয়েডস রয়েছে, এই সব সমস্যার জন্য আমাদের কিন্তু র্যাশ বা পিম্পলসের সম্মুখীন আমরা হই, পিম্পলস বা র্যাশ হয়। প্রথমেই যারা ফোন করে যে আমার পিম্পলস র্যাশ হচ্ছে, তা আপনাদের লুই সার্ভালসে কোনো প্রোডাক্ট আছে কি না, আমি বলবো যে না দেখিয়ে, না জেনে আপনার ইন্টারনাল সমস্যা আছে কি না, আপনি কোনোভাবে কোনো কোম্পানির প্রোডাক্ট যদি ইউজ করেন, কোনোদিনই আপনি 100% ফলাফল পাবেন না। আপনার 50% পাবেন, বাকি 50% আপনার ইন্টারনাল অসুখ বা ইন্টারনাল ডিজিজ আপনাকে কিওর করতে দেবে না, আপনার র্যাশ পিম্পলস কমেও কমবে না। তোমার এই অনুষ্ঠানে সবসময় একটা প্রপার গাইডলাইন কিন্তু পেয়েছি আমরা।
যারা ওপারে বন্ধুরা রয়েছেন আমি বলি যে দেখুন আজকে আমরা যে বিষয় থাকি মূল লক্ষ্য হচ্ছে আমাদের স্কিনটাকে কি করে আমরা ভালো রাখতে পারি, হেয়ারটাকে কিভাবে ভালো রাখতে পারি। অ্যাকনে পিম্পলস নিয়ে আমরা আলোচনা করছি ঠিকই, কিন্তু এটাও কখনোই স্বাস্থ্যকর তো নয়। তার জন্য প্রপার গাইডলাইন নিশ্চয়ই পাচ্ছেন এবং ভাবছেন আপনার অন্য সমস্যা রয়েছে হেয়ার কিংবা স্কিন ওরিয়েন্টেড, অবশ্যই ফোন করুন সরাসরি কথা বলার নম্বরে। সরাসরি কথা বলার নম্বরটা স্ক্রিনে যেমন রয়েছে টিভি স্ক্রিনে আমরা বলে দিচ্ছি 6292242341 6292242342 এই দুটো নাম্বারে ফোন করতে থাকুন। প্রচুর ফোন কলস পেতে চাই, তার কারণ বহু মানুষ আমি জানি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনেকে হয়তো ভাবছেন প্রোগ্রামটাকে চুপ করে শুনি, কিন্তু শুনলে শুধু সলিউশন নয়, কারণ আপনার সমস্যাটা কিন্তু আলাদা রকম আর একজনের সমস্যাটা আলাদা রকম। সমস্ত বিষয় নিয়ে সমস্ত সমাধান চেয়ে আমাদের কাছে সরাসরি কথা বলার নম্বরে ফোন করতে পারেন, কারণ দোয়েলদি রয়েছে আর এইটা একটা বড় ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা। দোয়েলদি, এই যে বললে বিভিন্ন রকম কারণগুলো তো রয়েছে মানুষের, কিন্তু অনেক তারা ইউজ করে দিচ্ছেন, অনেক জিনিসপত্র ইউজ করেছেন, তারা ডক্টর দেখিয়েছেন, মেডিসিন খেয়েছেন, তারপরও ফিরে ফিরে আসছে এই সমস্যাটা। হ্যাঁ দেখো, আমি যেটা বললাম পিসিওডি বা পিসিওএস থাকলে যেটা প্রথমেই আমি একটু ক্লিয়ার করে দিই, আপনি লুইস হার্বালস কেন কোনো হার্বালেই আপনার পুরোপুরি কাজ হবে না, পাবেন না। এই যে যেটা বলছে ও যে একবার সেরে যাচ্ছে আবার পুনরায় ফিরে আসছে, ঠিক আছে। তো নানান ধরনের প্রবলেম হতে পারে ইন্টারনাল সমস্যার জন্য, এটা মেয়েদের বিশেষ করে ইন্টারনাল হরমোনের প্রবলেমের জন্য যেটা সাফার করি আমরা একটা বয়সের পরে বা একটা বয়সে, সেই জন্য হতে পারে। ইভেন ছেলেদেরও হরমোনের সমস্যার জন্য এটা হতে পারে। আর একটা হচ্ছে যে দেখুন, একটা বার আপনি ভেবে দেখবেন অনেকে ভাবে যে নিম জাতীয় কোনো ফেস ওয়াশ ইউজ করে আপনার অ্যাকনে বা পিম্পলস কমে যাবে। আপনি সারাদিনে একবার ফেস ওয়াশ ইউজ করলেন, তারপরে সারাদিনের ঘাম, পলিউশন, তেল, এটা তো জমছে স্কিনের মধ্যে, সেটাকে তো আপনাকে নির্মূল করতেই হবে, আপনার লেয়ার্স থেকে বার করতে হবে, নয়তো আপনার ফ্রেশ থাকবে না স্কিন। আপনার পিম্পলস, আপনার যে সেবাম থেকে সবসময় আমাদের যে অয়েল সিক্রিয়েশন হচ্ছে সেটা জমছে ভেতরে, সেই জমানো ব্যাপারটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। যদি জমানো ব্যাপারটা ক্লিয়ার না করি, ওই একবারই ফেস ওয়াশ করে ছেড়ে দিই, আমরা ভাবি যে নিম ফেস ওয়াশ ইউজ করছি, আমার নিম ফেস ওয়াশেই আমার কাজ হয়ে যাবে। এরকম অনেকেই আছে আমার কাছে ওয়ার্কশপে, কালকেই আমার ওয়ার্কশপ ছিল বি গার্ডেনে, নিয়ার অ্যাবাউট আমি 45 থেকে 46 জন কাস্টমার দেখেছি। আচ্ছা, প্রচুর ভালো রেসপন্স পেয়েছি। কালকে ঈদ ছিল আর কালকে ওয়েদারের অবস্থাও খুব খারাপ ছিল, তো আমি একটু ভয়ে ভয়ে গেছিলাম যে কতজন মানুষকে টাচ করতে পারবো, কিন্তু মানে ভগবানের আশীর্বাদ বলতে পারি। কালকে অনেক উপহারও পেয়েছি, অনেকে গিফট করেছে আমাকে, এটা একটা ভালোবাসা। অনেকে দেখছে হয়তো আজকে প্রোগ্রামটা তারা। তো যেটা বলছিলাম যে প্রচুর মানুষ এসছে, আর থ্যাঙ্কস টু সিটিভিএন। আমি সিটিভিএনকে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ সিটিভিএন দেখে প্রচুর আমি কালকে মানুষ পেয়েছি। তারা সিটিভিএন নিয়মিত আমার প্রোগ্রাম দেখে, খুব ভালো লাগে। তারা বলল তারা প্রোগ্রাম দেখে প্রোডাক্ট ইউজ করে, অনেকে প্রোগ্রাম দেখে প্রোডাক্ট ইউজ করেই ভালো আছে, অনেকে স্কিনটা আমার কাছে দেখাতে এসছে। তো এইভাবেই মানুষের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত। আর একটা কথা বলবো যে যেটা হয় আর কি, যে মেডিকেটেড অয়েনমেন্টের প্রভাবে স্কিনের মধ্যে অ্যাকনের সমস্যা আসে, আমাদের ড্যান্ড্রাফের জন্য আমাদের স্কিনে অ্যাকনের সমস্যা আসে, আমাদের যদি বেশি মেকআপ করতে হয়, যদি সেটা সেইভাবে না আমরা রিমুভ করি ঠিক মতন, তাহলে সেটার জন্য আমাদের একটা অ্যাকনের সমস্যা আসে। আর হচ্ছে মেকআপ ইউজ করছি, অন্য কারোর মেকআপ ইউজ করছি বা অন্য কারোর পাফটা ইউজ করছি, স্পঞ্জটা, সেটা দিয়ে মেকআপ করছি, তার জন্য কিন্তু অ্যাকনের সমস্যা আসে। আচ্ছা, তুমি বলছো যে স্কিনটা ক্লিন করাটাও ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই তাই, প্রপার প্রসেস ফলো করতেই হবে। দেখো, আমাদের তো পোর্সের মধ্যে সমস্ত ফলিকলের মধ্যে সেবাম থাকে, এবার সেবাম থেকে অয়েলের নিঃসরণ হচ্ছে প্রতিনিয়ত। এবার অয়েলি স্কিন যাদের, তাদের তো প্রচুর পরিমাণে সেবাম থেকে অয়েল সিক্রিয়েশন হচ্ছে, এই অয়েলটা জমছে, সে একবার সারাদিনে ফেস ওয়াশ করছে, মানে তার ইচ্ছাই করে না, সারাদিনে সে ভাবছে যে মুখটা জল দিয়েই দেবো, আর দরকার নেই, তাতেই আমার স্কিন ভালো থাকবে। কিন্তু সেবামটা যেটা জমছে, যেটা পলিউশনের সঙ্গে আমার ভেতরে একটা ছোট্ট ফুসকুড়ির মতন বেরোবে, এবার সেটা যদি আমি ফেস ওয়াশ দিয়ে না ধুয়ে দিই, তো সেটা যদি আমি একটা জল দিয়ে ধুচ্ছি, তাহলে তো সেটা ক্লিন হচ্ছে না, সেটা জমে 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 ছোট ছোট ফুসকুড়ির মতন, সাদার মতন আপনার হোয়াইটেডস হবে, অ্যাকনের সমস্যা হবে, পিম্পলসের বড় জোর সমস্যা হয়ে যাবে, নানান ধরনের আপনার স্কিনের মধ্যে ওপেন পোর্সের, এবার পিম্পলস জমতে জমতেই ওপেন পোর্স, অ্যাকনে জমতে জমতেই ওপেন পোর্স, ওপেন পোর্স এই জন্যই আসে, স্কিনটাই নষ্ট হয়ে যাচ্ছে, স্কিনটাই নষ্ট হয়ে যায়। কালকে একটি মেয়ে এসেছিল, খুব কম বয়স,
14 থেকে 15 বছর, খুব সুন্দর মুখশ্রী, ভীষণ গায়ের রং পরিষ্কার, কিন্তু তার গাল ভর্তি একদম ছোট ছোট একনে ভর্তি। এবার আপনারা যারা ছোট ছোট বাচ্চারা রয়েছেন 14 বছর, বা তোমরা যারা তুমি বলছি 14 বা 15 বছর বা 18 বছরের মধ্যে, এদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে ফেসের মধ্যে ফেসটাকে চকচকে পরিষ্কার দেখানোর জন্য ওয়্যাক্স করছে বা রেজার ইউজ করছে। ভীষণ রকমের এই টেন্ডেন্সি বেড়েছে বেড়েছে। মানে আমি যখন মেশিন টাচ করে দেখছি, তো ওই ছবিগুলো আমার দেওয়া আজকে উচিত ছিল, আমি একটুখানি ভুল হয়ে গেছে, আমি নেক্সট টাইম দেবো। যখন আমি মেশিন টাচ করে দেখছি ছোট ছোট গ্রোথ এসে গেছে ভেতরে, তারা দেখে আটকে উঠছে যে ম্যাম এটা আমার স্কিন, তা তো আমাকে আবার এই মাসে লাস্টের দিকে রেজার ইউজ করতে হবে, ওয়্যাক্স করতে হবে। আমি বলছি, তুমি দেখো, তোমরা দেখো কোন ভুলটা করছো। এই যে ভুলটা দীর্ঘদিন ধরে করবে, একটা বয়সের পরে যখন তোমাদের বয়স 19 বছর, 20-21 বছর বয়স হবে, এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোরই কিন্তু ওপেন পোর্স হয়ে যাবে। এই প্রসঙ্গে আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, এরা যখন একটা সাজেশন প্রপার নিচ্ছে এবং সেই পদ্ধতি মেনে যদি চলে, তাহলে কি প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে? হ্যাঁ, দেখো, যাদের ওপেন পোর্স হয়ে গেছে বা যারা প্রচুর রেজার ইউজ করছে বা যারা একটা ওয়্যাক্স ইউজ করছে, তাদের তো আমি দেখিয়ে দিচ্ছি কি ভয়াবহ পরিস্থিতি। তাদের ভিতরে স্কিনের লেয়ার্সের মধ্যে ছোট ছোট রিগ্রোথ হচ্ছে প্রচুর পরিমাণে। যেরকম ছেলেরা দাড়ি কামাচ্ছে, শেভ করছে প্রতিদিন, তাদের তো গ্রোথ হয়ে আছে, তাদের তো বাধ্য হয়ে পরের দিন করতেই হচ্ছে। তো তাদেরকে আমি ইয়ার্কি মেরে ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বললাম, তুমি ছেলেদের মতন শেভিং ক্রিম কিনে নাও, তোমার সুবিধা হবে। তো তারা ভয় পেয়ে যাচ্ছে যে ম্যাম সত্যি এরকম গ্রোথ। তা আমি বললাম, তো তুমি যদি এখন রোজকার এরকম হ্যাবিট করে ফেলো, তাহলে একটা পুরুষ আর একটা নারীর মধ্যে তফাৎ তার কি রইলো? আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনেছি যতবার রেজার ইউজ করবে, ব্লেড ইউজ করবে, তত বেশি একটা টেন্ডেন্সি থাকবে, তত বেশি গ্রোথ। আর সেটাই হচ্ছে, সেটাই দেখাচ্ছি। তো এটা থেকে বাঁচার জন্য চারকোল রেঞ্জটাও ইউজ করলে ভীষণ ভালো একটা উপকার পাওয়া যায়। আচ্ছা, চারকোলের ফেস ওয়াশ, চারকোলের মাস্ক, চারকোল ফেসিয়াল জেল, মাসাজ নিতে হবে। চারকোলের যে আমাদের বড় প্যাক আছে, একটা বয়সের পরে সেই প্যাকটা সপ্তাহে 3 দিন করে ইউজ করতে হবে। আমি কেন চারকোলের দিকে ঝুঁকছি? কারণ চারকোল হচ্ছে ভেতরের ছোট্ট ছোট্ট যে রিগ্রোথ হচ্ছে, যেটা ভেতরে জন্মে যাচ্ছে, তুমি রেজার ইউজ করছো, তার ঠিক 10-15 দিনের মাথায় সেটা জন্মে যাচ্ছে। কারণ পুরুষের থেকে তো মেয়েদের তো হরমোনের এই যে গ্রোথটা, সেটা তো একটু হলেও কম। এই গ্রোথটা কমের জন্য সেটা 15 দিন টাইম নিচ্ছে। এখন যদি কোনো ছেলের রেজার ইউজ করে, তার তো 1 সপ্তাহের মধ্যেই আবার জন্মে যাবে, তার গ্রোথটা তো আরো বেশি। তো এই গ্রোথের জন্য তাদেরকে বলবো, যদি ফেসিয়াল মাস্ক, চারকোল মাস্কটা সপ্তাহে 3 থেকে 4 দিন তারা করতে পারে, যারা আমার কাছে আসছো না, যারা এটা করে বসে রয়েছে অলরেডি, এই প্রোগ্রামটা দেখছো ভয় ভয়, তাদেরকে বলবো লুইস আরবলসের চারকোল মাস্ক অ্যাপ্লাই করো। চারকোল মাস্ক অ্যাপ্লাই করলে ওপেন পোর্স মিনিমাইজ হবে। ওপেন পোর্স মিনিমাইজ হলে তোমার স্কিন টাইটনিং হবে, রিগ্রোথ যেটা বারবার হচ্ছে, ছোট ছোট জন্মাচ্ছে, সেটাও একদম বার করে দেবে যখন পিল অফ করবে, আর সেই রিগ্রোথটা বন্ধ হয়ে যাবে। কিন্তু প্লিজ 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 মুখের মধ্যে রেজার বা মুখের মধ্যে ওয়্যাক্স করো না, এতে অ্যাকনের সমস্যা বাড়বে। একেবারে। আপনারা যারা ওপারে আছেন, আপনাদের জন্য বলি, বেশিরভাগ দিনই দেখা যায় যে যখন আমাদের হাতে সময়টা ফুরিয়ে যায়, তখন কন্টিনিউ আপনারা ফোন করতে থাকেন। সেটা নয়, বরং এখনই ফোন করুন আপনাদের সমস্যা নিয়ে। বেশ কিছু ফোন কলসও রয়েছে, সঙ্গে আমাদের আলোচনাও চলছে এগিয়ে। আর দেরি নয়, কারণ সমস্যা থেকে সমাধান আমরা কিন্তু চাই, বেরিয়ে আসতে চাই সমস্যাগুলো থেকে। তাই বলবো, একটা সঠিক সলিউশন আপনি যেখানে পাবেন সেখানে ফোন করুন। তাই এই মুহূর্তে দোয়েলদি রয়েছে, যার হাত ধরে আমরা বিভিন্ন সময় সমস্যা থেকে বেরিয়ে এসেছি। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই এই মুহূর্তে তোমার সাথে। একটা দোকানে গেছি প্রোডাক্টের ব্যাপারে, একটা প্রোডাক্ট নেব। বিশ্বাস করো, লুইসের একটা প্রোডাক্টের কথা বলেছি, সে কি করছে, কন্টিনিউ একটা প্রোডাক্টের কথা বলছে এবং একটা প্রোডাক্ট বার করে দিচ্ছে, ম্যাডাম এটা ইউজ করুন, ম্যাডাম এটা, সেটা হেয়ারের হোক স্কিনের হোক। বলছে আচ্ছা আপনাকে একটা কথা বলছি, আপনার স্কিনে তো এমনি র্যাশ পিম্পলস নেই। ওরা আমাকে সাজেস্ট করছে যে ভীষণ ভালো রেজাল্ট। এখানে যারা আসে, যারা প্রোডাক্টগুলো নেয়, তারা ফিডব্যাক দিচ্ছে, কনফিডেন্টলি মেয়েটা আমাকে বলছে, রীতিমতো গাইড করছে, ম্যাম এটা নিন। অন্য একটা প্রোডাক্টের দিকে আমি জাস্ট দেখছিলাম, টু হেয়ারের লিগ্রোফাইটারিলাইজারের কথা বললো সেখানে। মানে প্রত্যেকটি প্রোডাক্ট না ওদের মাথায় মনে বসে আছে, কারণ মানুষ এমনভাবে ফিডব্যাক দিচ্ছে তারা। হ্যাঁ, তোমার প্রসঙ্গেই বলি, কালকে 2 বোন এসেছিল। সেই 2 বোন ফেসের জন্য ইউজ করে, তো হেয়ারের জন্য হোয়াইটলাইজারটা কেনা ছিল, কারণ আমার প্রোগ্রাম দেখে তারা হোয়াইটলাইজারটা
ইউজ করবে বলেই ভেবেছিল। ছোট বোন মায়ের সঙ্গে থাকে, সে হয়তো দেখছে আজকে, সে হচ্ছে পুলিশ। একটা ফোন হ্যাঁ, আছে, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে পূজা বলছি। পূজা বলছেন, বলুন পূজা। হ্যাঁ দিদি, বলছি যে বেশ দুদিন থেকে আমি নোটিস করছি আমার গালে, দুগালে প্রথমে একটা দুটো কালো দাগ দেখা গেল, পরে আস্তে আস্তে দেখলাম যে পাশের মানে অপর গালটা তো আর কি পিগমেন্টেশন, মানে একটু সার্চ করে জানলাম যে পিগমেন্টেশন বা কিছু, বুঝতে পারছি না এটা ছড়িয়ে যাচ্ছে। কি করলে মানে কি ইউজ করা উচিত এই সিচুয়েশনে? তোমার কি র্যাশ পিম্পলসের সমস্যা আছে না শুধু পিগমেন্টেশন? র্যাশ পিম্পলের সমস্যা সেরকম আমার নেই। নেই, না। পিগমেন্টেশন? হ্যাঁ, মানে এটা আমি দেখলাম একটু মোবাইল ঘেটে, কিন্তু আমি নিজে তো বুঝতে পারছি না। কালো কালো ছোট ছোট তিলের মতো দাগ। তিল আলাদা, পিগমেন্টেশনের ফ্রেকলসটা মানে যেরকম দাগ হয় একটা ব্রাউন কালো রঙের দাগ না বাদামি রঙের দাগ? কালারটা হালকা হালকা বাদামি, হ্যাঁ কালো বাদামি, মানে বাদামি Mixed। হালকা হালকা। তোমার বয়স কত বললে? 25। মায়ের কি তোমার এরকম আছে মুখে দাগ? তোমার মায়ের আছে? মায়ের না, মায়ের তো নেই। মায়ের নেই, বাবার আছে? না না, বাবারও নেই। বংশে কারণেই তোমারই এসছে, তাই তো? হ্যাঁ, আমি দুদিন থেকে নোটিস করছি এই বিষয়টা। আচ্ছা, তুমি সানস্ক্রিন অ্যাপ্লাই করো নিশ্চয়ই প্রতিদিন? খুব একটা তো রোদে বের হওয়া হয় না, তো যখন বেরোই তখন করি। ঘরে থাকলে করো না? হ্যাঁ, করি না খুব একটা। আচ্ছা, তার মানে তুমি ডেলিও কিন্তু তোমার স্কিপ হয়। তোমার কথা শুনে যা মনে হচ্ছে ডেলিও যে নিয়ম করে সানস্ক্রিন যে একদম বেরোনোর সময় করতেই হবে, বা সকালবেলা একটা আমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর, টোনার অ্যাপ্লাই করার পর, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর সানস্ক্রিন যে লাগিয়ে বসে থাকি বাড়িতে, সেটাও কিন্তু তুমি করো না, তোমার স্কিপ করে, মানে স্কিপ হয়ে যায়। সানস্ক্রিনটা ইউজ করো, 50টা স্টার্ট করে দাও, তাতেই তোমার এই পিগমেন্টেশনটা কমে আসবে। আর তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে ডিট্যান মাস্ক। ডিট্যান মাস্ক কি করবে, তোমার স্কিনের মধ্যে যদি ট্যান পড়ে থাকে, তোমার স্কিনের মধ্যে যদি ওপেন পোরস থাকে, তোমার হালকা পিগমেন্টেশন যদি হয়, ডিট্যান মাস্কটা আস্তে আস্তে সেটা লাইট করে দেবে। অবশ্যই একটা মাসাজ নেবে, আমাদের পাপায়া লেমন মাসাজ ক্রিম দেখানো হবে। এই পাপায়া মাসাজ ক্রিমটা তুমি সপ্তাহে 3 দিন করে, যেদিনকে ডিট্যান মাস্ক ইউজ করবে তার ঠিক 15 মিনিট আগে মাসাজ করে মুছে ফেলে তারপরে ডিট্যান মাস্কটা ইউজ করবে। আর সানস্ক্রিন স্কিপ নয়, সানস্ক্রিন ডেলি। সানস্ক্রিন স্কিপ করলে পিগমেন্টেশন কিন্তু বেড়ে যাবে, এটা মাথায় রাখবে। একেবারে তোমার সলিউশন কিন্তু তুমি পেয়ে গেছো, শুধু প্রপার ওয়েতে যেভাবে দোয়েলদি বললেন এটাকে ফলো করতে হবে, ব্যাস, তাহলে গুড রেজাল্ট তুমি পাচ্ছ। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আমি দক্ষিণেশ্বর থেকে মিনতি রায় বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি দোলের সঙ্গে কথা বলতে চাই। আমি নিয়মিত প্রোগ্রাম দেখি, আচ্ছা। কিন্তু ফোনটা, হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে, আমার এজ হচ্ছে 48। আচ্ছা, আর আমার প্রবলেম হচ্ছে আমি কিছু মুখে ইউজ করতে পারি না, ভীষণ মানে চুলকানি, র্যাশ বেরিয়ে যায়, মানে কিছু ইউজ করতেই আমার ভয় লাগে। সেনসিটিভ স্কিন তার মানে এক কথায়? হ্যাঁ, সেনসিটিভ স্কিন, আমার সুগার আছে। আচ্ছা, কি হচ্ছে বুঝতে পারছি না, মানে এদিকে স্কিনটা তো একটা এজেড হয়ে গেছে, ফাইন লাইনস আসছে, তা আমাকে তো কিছু ট্রিটমেন্ট করতে হবে। আমি এতদিন যেগুলো ইউজ করেছি কিছু হয়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই নানা রকম সমস্যা আসছে। 45 এটা কিন্তু তেমন কোনো এজ নয়, না একেবারেই তেমন কোনো এজ কপালের নয়। দিকে সামান্য সামান্য, এখন থেকেই যদি একটু মানে ট্রিটমেন্ট করি তো ভালো হ্যাঁ, হবে। এটাই প্রয়োজন এই মুহূর্তে, এখন থেকে ট্রিটমেন্টটা স্টার্ট করুন। দোয়েলদি কি বলছে শুনুন, সেই সাজেশন মেনে চলুন। আচ্ছা, একটা কথা বলুন, আপনি কি ইউটিউব দেখে কোনো কিছু প্রোডাক্ট কি অ্যাপ্লাই করেন স্কিনের মধ্যে? না 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 কোনো কোম্পানির প্রোডাক্ট আজ অবধি ইউজ করেননি না? একটু চেঞ্জ না হয়েছে? না, কোম্পানির প্রোডাক্ট করেছে, এখানে তো বলা যাবে না। কিন্তু না, বলা সেটা যাবে না, মানে পরে আমি- চেঞ্জ হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, এক আমি একটা প্রোডাক্ট ঠিকই ছিলাম, কোম্পানি এক একটা চেঞ্জ হয়েছে। তা একটু আধটু হয়। হ্যাঁ, এটা করবেন না, কারণ স্কিনের জন্য বেসিক্যালি আপনাদের একটা কথা বলে রাখি, স্কিনের পারপাসলি আপনি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আর নাইট ক্রিম, এই 4টে জিনিস, সান প্রোটেকশন মানে সানস্ক্রিন, এই যে 5টা জিনিস কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে ফেস ওয়াশ, একটা করে টোনার, একটা করে ময়শ্চারাইজার করবেন না। এতে স্কিন নষ্ট হয়ে যায়, লেয়ার্স নষ্ট হয়ে যায়, সুপারফেশিয়াল যে লেয়ার্সটা আছে আমাদের ক্ষতিগ্রস্ত হয়। আপনি একটা ব্র্যান্ডেরই ইউজ করবেন। লুইস হার্বালসের যদি আপনি আগ্রহ থাকেন, আমার প্রোডাক্ট আপনি বলেন আমার প্রোগ্রাম আপনি দেখেন,
নিয়মিত। তো আপনি আমাদেরই লুইস হার্বালসের ইউজ করুন, নিম টি ট্রি ফেস ওয়াশ, আমাদের যেটা টোনার রয়েছে, নিম টি ট্রি টোনার রয়েছে, সেটা ইউজ করুন। এরপরে ভেজা মুখে অ্যালোভেরা জেল ইউজ করবেন সকালবেলা আর রাত্রিবেলা। অ্যালোভেরা জেলের ওপর দিয়ে ইউজ করবেন SPF 30, আর রাতের দিকে অবশ্যই ইউজ করবেন অ্যালোভেরা জেলের সাথে গ্লুটান অয়েল। এই কয়েকটা প্রোডাক্ট ইউজ করে ফোন করবেন কেমন আছেন, বাদ বাকি তখন আমি আবার প্রোডাক্ট স্টার্ট করব। আর ড্যান্ড্রাফ থাকলে সেটা নির্মূল করবেন, সেটাও র্যাশের একটা অন্যতম কারণ। আপনি গ্রিন টি টি ট্রি শ্যাম্পুটা নিয়মিত সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবেন। একদম অবশ্যই ফোন করে জানাবেন, কিন্তু অপেক্ষায় থাকবো আপনি কেমন রেজাল্ট পেয়েছেন শুনতে চাই আমরাও। আর একজন রয়েছেন ফোনে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। আমি জলপাইগুড়ি নমস্কার। থেকে গোপা চক্রবর্তী বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে আমি লুইস হার্বালের প্রোগ্রাম দেখতাম সিটিভেন প্লাসে। আচ্ছা, আমার দোয়েল দিকে যে এত ভালো লাগে, মানে সেটা বলার মতো না। দোয়েল দি মানুষটাই এত ভালো। দোয়েল দির সব পজিটিভ ব্যাপার এত সুন্দর করে বলে, আমার খুব ভালো লাগে। ওনার কথা শুনে আমি হেয়ার ভাইটালাইজারটা কিনেছি আর অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা কিনেছি। এই ধরনের 3 মাস হলো আমি সব ব্যবহার করছি, আমি খুব ভালো আছি। এবার আমার প্রবলেমটা বলি, আমার মাথার সময়টা অনেকটা ফাঁকা হয়ে গেছে, তার জন্য আমি হেয়ার ভাইটালাইজার 3 মাস থেকে ইউজ করে অনেক নতুন চুল হয়েছে, কিন্তু মানে একদম তো ভর্তি হয় নাই। তো একদম কি ভর্তি হবে কিনা, চুল একদম আসবে কিনা, এটা শুনবো। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, আমার সারাটা গায়ে না, মানে সারা গায়ে বলছি 2 হাতে বেশি, এই কি বলবো, পিগমেন্টেশন এসেছে, ব্রাউন কালারের দাগ এসে গেছে 2টা হাতে। আচ্ছা, সেটা আমি কি 3টে করলে কোয়েশ্চেন আমার করব নিয়ম আপনাকে। হবে? আমি শুনলাম, এইটুকু। আমি 3টে কোয়েশ্চেন করব। আপনি কি আছেন লাইনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আছি। আপনি আমাকে একটু বয়সটা ঠিক করে বলুন, আপনার কত? আমার 43। 43। আপনার কি সুগার আছে? হ্যাঁ, সুগার আছে। হ্যাঁ, তার জন্য হাতের স্কিন নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ভাইটালাইজার কতদিন ধরে ইউজ করছেন, কত মাস? 3 মাস। 3 মাস। আরো বাকি 3 মাসের মধ্যে আপনার নিশ্চয়ই হেয়ার ফল কন্ট্রোল হয়েছে। একদম একটা চুলো পড়ে না দোয়েল দিয়ে এখন। এই আমাকে তো, এটাই তো কালকেও result। ওয়ার্কশপে আমি 45 থেকে 46 জন কালকে টাচ করেছি বি গার্ডেনে। প্রচুর মানুষ এসছে, প্রত্যেকে তারা বলেছে এই একই ফিডব্যাক, আপনার প্রোগ্রাম দেখে এত ভালো লাগে। আপনি লিগ্রো ভাইটালাইজারের ব্যাপারে বলেন, স্টার্ট করে দিয়েছি, আমার চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে, টানলে ওঠে না। হবেই। লুইস হার্বালসের লিগ্রো ভাইটালাইজার এত ভালো, এত ভালো, আপনি 6 মাস থেকে 1 বছর টানা একটা দিনও বাদ দেবেন না, ইউজ করুন, দেখবেন রিগ্রোথ হচ্ছে এই বয়সেও। 43 এজ কোনো বয়সই নয়, হবেই, কাজ হবেই। আর স্কিনের গ্লোয়ের জন্য আপনি মাসাজ আর প্যাক অবশ্যই নেবেন। হাতের ট্যানের কথা বললেন, তার জন্য বলবো ব্লিচ করুন, গোল্ড ব্লিচ মাসে 2 বার। কালকে অনেক মানুষকে আমি রেকমেন্ড করেছি গোল্ড ব্লিচটা বডির জন্য, মাসে 2 বার, পুরো ট্যান রিমুভ হয়ে যাবে। আমাদের লেয়ার্সে কোনো, এই ব্লিচে কোনো ক্ষতি করবে না, আমি নিজেও ইউজ করি, তাই জন্যই আপনাদেরকে সাজেস্ট করি। আর বডিতে অবশ্যই গ্রিন টি অ্যালোভেরা বডি যেটা ওয়াশ রয়েছে সেটা দিয়ে স্নান করবেন, তার সাথে উপটান স্ক্রাবটা মিশিয়ে করবেন, তাহলে ট্যানটা পুরো চলে যাবে। আর যেহেতু গরমকাল, গ্রিন টি অ্যালোভেরা বডি লোশনের হাত ধরুন, দেখবেন স্কিনটাও সফট থাকবে। কারণ বডি লোশন দেখো আমাদের সারা বছরের জন্য, আমরা শুধু ভাবি বডি অয়েল আর বডি লোশন অনলি ফর উইন্টার্স, তা কিন্তু নয়। হ্যাঁ, এটা সারা বছর যদি অনেকেই বডি এটা লোশন ভাবে। ইউজ করি, ট্যানটা না জমতে দেয় না, জানো তো। এখন গরমকালে, শীতকালে ভাবি ড্রাইনেসের জন্য বডি লোশন ইউজ করা উচিত, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু গরমকালে এটা মাথায় রাখবেন, আমাদের গরমকালে ট্যানের জন্য ইউজ করা উচিত। একটা ফোন রয়েছে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আছেন সঙ্গে? আচ্ছা, নেই হয়তো। বেশ। তো আমি যেটা বলতে চাইছিলাম যে দেখো, পিম্পলস, এবার পিম্পলসের কারণটা বলি। একনে কি কি সমস্যার জন্য হচ্ছে সেটা তো জানি। পিম্পলসের প্রধান কারণ হচ্ছে ড্যান্ড্রাফ, স্ক্যাল্প ইনফেকশন, অ্যালোপেশিয়া, স্কিনের স্ক্যাল্পের মধ্যে নানান ধরনের ছত্রাক জন্মে যাওয়া, আর হচ্ছে আমরা মানে একদম অপরিষ্কার থাকে যদি আমাদের স্কিনটা, আর হরমোনেরও কিছু ব্যাপার থাকে, তার জন্য কিন্তু পিম্পলসের সমস্যাটা হয়। সেবাম সিক্রেশন যদি বেশি হয়, আমার যদি প্রচুর অয়েলি স্কিন হয়, এবার অয়েলি স্কিনের জন্য আমার প্রচুর তেল বেরোচ্ছে, আমি মুখে কোনো ক্রিম ইউজ করছি না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখছি নাকের দুপাশে, কপালে প্রচুর পরিমাণে তেল জমছে, তাহলেও কিন্তু পিম্পলস হতে বাধ্য। আসবো এই আলোচনায়, তবে একজন বন্ধু অপেক্ষা করছেন। কে রয়েছেন? হ্যালো, তো নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, আমি সাঁতরাগাছি থেকে কল্পনা মুখার্জি বলছি। বলুন কি সমস্যা? হ্যাঁ, কি জানতে বলছি চান? যে আমার হাজবেন্ডের না চুলগুলো সব পেকে গেছে। এবার কি দিলে একটু কালকে ভাব আসবে? হাজবেন্ডের চুল পেকে গেছে? কত বয়স হাজবেন্ডের? 65 বছর। না, চুল পেকে গেলে হাজবেন্ডের এই বয়সে আর কালো করা যাবে না, কৃত্রিম উপায়ে কালো করতে হবে, যেটা বাজার চলতি কালো করতে হয় সেটা ইউজ করান। কিন্তু আমাদের লুইস হার্বালসের কৃত্রিম উপায়ে কোনো আর্টিফিশিয়ালি কালো করার কিছু নেই। আমি সরি চেয়ে নিলাম, আমাদের যা আছে সব কিন্তু হার্বাল, সেই জন্য একটু ব্রাউন হবে, হেনা যেরকম হয়। আপনার পাকা চুলটা বাড়তে দেবে না লিগ্রো ভাইটালাইজার। কেশুত পাতার ডাস্ট আছে বলে লিগ্রো অয়েলটা খুব ভালো কাজ করে, কিন্তু কালো হয় না। এটা যদি আমি এখানে বসে বলি তাহা মিথ্যে কথা বলবো। আপনি বাজার চলতি যেগুলো খুব সস্তার কালো করা যায়, 65-70 বছরের কালো থেকে সাদা থেকে কালো করার জন্য আমাদের কোনো কোম্পানির আমার মনে হয় না প্রিজারভেটিভ না মিক্স থাকলে কোনোদিন কালো হয় না। হ্যাঁ, কম বয়সে পাকা চুলের সমস্যা হলে সেটা অনেক সময় রিকভার করার একটা জায়গা থাকে, কিন্তু 65-70 বছরের যাদের বৃদ্ধা বা বৃদ্ধর পাকা চুল এসে গেছে তারা হচ্ছে এই কৃত্রিম উপায় কোনো রাসায়নিক জিনিস হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। একেবারে মানে 65 বছর বয়স মানে একটা বায়োলজিক্যাল চেঞ্জ তো আসবেই, তার সাথে সাথে ন্যাচারাল ওয়েতে যেগুলো হয় সেগুলো হবেই। কি করা যায় না, যেগুলো অ্যাবনর্মাল চেঞ্জেস হচ্ছে সেগুলো ঠিক করা যায়। যেমন দোয়েলদি বললেন অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সেগুলো কিন্তু খুব ভালো এমন কিছু প্রোডাক্ট রয়েছে লুইস হার্বালসে যা ইউজ করে মানুষ ভালো রেজাল্ট পেয়েছে। তারা বলতে পারেন যে হ্যাঁ, এমন যদি কোনো সমস্যা থাকে যে কি করে বেরিয়ে আসবেন, সেক্ষেত্রে সাজেশন দোয়েলদি দেবে। তবে আপনাদের জন্য বলি, ওয়ার্কশপটা একবার বলে দেব। এপ্রিল মাসে একটা ওয়ার্কশপ, দুটো ওয়ার্কশপ পরপর পাচ্ছেন, 10 তারিখে এপ্রিল মাসের এবং 11 তারিখে। 10 তারিখে ওয়ার্কশপ রয়েছে গিরি ভ্যারাইটি স্টোর্স, লোকেশন থাকছে সুতাহাটা রোড, চৈতন্যপুর, বিহাইন্ড অফ HDFC ATM ব্যাংক। কন্ট্যাক্ট নাম্বার থাকছে 9735275720। সময় বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। ঠিক পরের দিন অর্থাৎ 11 তারিখ ওই একই জায়গায় থাকছে ওয়ার্কশপ, সময়টা শুধু চেঞ্জ হচ্ছে। 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকছে ওয়ার্কশপ। ওয়ার্কশপে প্রচুর মানুষ ভিড় জমান, কারণ প্রত্যেকেই চান তাদের স্কিন এবং হেয়ার সামনে থেকে দেখিয়ে নিতে। এইটার ব্যাপারে একটুখানি বলি, এই যে গিরি ভ্যারাইটি স্টোর চৈতন্যপুরে মানে মারাত্মক ভিড় হবে যদি না কোনো প্রাকৃতিক দুর্জয় হয়। এই জন্যই বলছি, মানে আমি বলে রাখছি এত ভিড় হবে, এই জন্য ওখান থেকে বলেই রেখেছে যে ম্যাম 2টো দিন করবেন। মানে প্রথম দিন যেদিনকে আসবেন সেদিনকে 4টে থেকে 7টা তো থাকছেনই, কিন্তু যত নাইট হবে, যত ভিড় বাড়বে বা কিছু, তাদের আবার পরের দিনে আমরা ফরওয়ার্ড করে দেবো। সেই জন্য পরের দিনটা প্লিজ রাখবেন। মানে সেই বেথুয়া দৌড়ি আমার বুড়োমা গিফট হাউসের মতন, মানে ওখানে বেথুয়া দৌড়িতে তো আমি 200-250 দেখি আর কি পেশেন্ট। মানে ওখানে এত কাস্টমারের ভিড় হয়, এই জন্য দুদিন ধরে দেখতে হয়। এই সেম অ্যাজ কিন্তু এই চৈতন্যপুর, এটা ফার্স্ট টাইম আমি যাব, হোপ আমি খুব ভালো প্রোগ্রাম করব। সত্যি বলতে মানুষ এত ভালো যখন রেজাল্ট পান না, তখন তার প্রত্যাশা বেড়ে যায় এবং তার পরিচিত আরও মানুষকে বলেন। খুব স্বাভাবিকভাবে এই কারণে দিনে দিনে ভিড় কিন্তু বেড়েই চলেছে তোমার কাছে। স্কিন হেয়ার সামনে থেকে পরীক্ষা করে তুমি যেভাবে সাজেস্ট করো, মানুষ ভীষণ রকম হ্যাপি। এখানে বসে যে ফোন কলসগুলো পাই, সাংঘাতিক হ্যাপি সবাই। আপনারা যারা রয়েছেন, আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার বলে দিই। আপনারা যারা হয়তো ফোন কলসটা পাচ্ছেন না, হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, তাছাড়াও নোট ডাউন করুন 9804888888। এটা হেল্পলাইন নাম্বার। এছাড়া চেম্বার বুকিং নাম্বার রয়েছে 8013034681। এই নাম্বারে ফোন করতে থাকুন। আর যারা প্রোডাক্ট চাইছেন, অনলাইন অ্যাপে তো রয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, মেশো, luisharvals.com এতগুলো সাইট রয়েছে যেখানে আপনাদের পছন্দসই প্রোডাক্ট যেটা আপনি চাইছেন লুইস হার্বালসে অবশ্যই পেয়ে যাবেন। আজকের মতো সময়টা হাতে নেই। অনেক ধন্যবাদ দোয়েলদি তোমাকে। তোমাকেও ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই খুব ভালো থাকুন, অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে থাকুন। নমস্কার। নমস্কার।